ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও এসে গেছি, তবে একটা নয়, আজকে আমি অনেকগুলো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে সুমিতকে আইব্রো ভাত দেওয়া হবে, তার জন্য যে রেসিপিগুলো আমি বানিয়েছি সেই রেসিপিরই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। সুমিত হলো আমার হাজব্যান্ডের বন্ধু, শুধু বন্ধু বলাটাই ভুল হবে, সব থেকে কাছের বন্ধুদের মধ্যে একজন। সামনেই ওর বিয়ে, আর তার জন্য এই সামান্য কিছু আয়োজন করেছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পায়েসটা রান্না হয়ে গেছে, আর আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আমের চাটনিটাও প্রায় হয়ে গেছে আমার। আমের চাটনিটা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। কে কে তোমরা আমের চাটনি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর দেখো, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব, তার জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলোকে এক একে ভেজে নিচ্ছিল। তো পাবদা মাছগুলো ভাজার সময় খুব তেল ছুটছিল, আমার সমস্ত হাতে টাতে লাগছিল ছিটে, আর তার জন্য একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। আর তারপর দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। আর নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টাটাও বানিয়ে নিচ্ছি। আর যদি মনে করো এই রেসিপিগুলোর মধ্যে কোনো একটা রেসিপি তোমাদের ভালো লেগেছে আর সেইটার সম্পূর্ণ প্রসেসটা তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আর আমি তোমাদের কাছে সেই রেসিপির সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরার চেষ্টা করব। দেখো, মাটনটা রান্না করার জন্য টক দই সহ সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ ভালো করে জমিয়ে রান্না করতে হবে, হাজব্যান্ডের বন্ধু বলে কথা, যে সেভাবে রান্না করলে তো হবে না, বেশ ভালো করে টেস্টি করে বানাতে হবে, তাই না? আচ্ছা, মাটনের মধ্যে তোমরা কে কে গোটা রসুন পছন্দ করো সেটা বলো তো। আমাদের বাড়িতে আমরা সবাই এই গোটা রসুনটা খুব পছন্দ করি। সবকিছু একসাথে মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য মাটনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখো, একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছি। আর দেখো, কুকারের ঢাকনাটা কিন্তু আমি এখনো দিইনি, কারণ এখনো আলু দিতে বাকি আছে। তাই ভালো করে মাটনটাকে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে জল দিয়ে তারপরে আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কুকারের ঢাকনাটা খুলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমাটাও বানিয়ে নিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা খেতে কে কে পছন্দ করে একটু বলো তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে পাঁপড়টাও ভাজা হয়ে গেল। পাঁপড় ভাজার পরে আমি 5 রকম ভাজাও করে ফেলেছি। 5 রকম ভাজা তো দিতে হয়। এখানে যে 5 ভাজাটা দিয়েছি, সেই 5 ভাজার মধ্যে রয়েছে বেগুন, পটল, সিম, তারপরে ভেন্ডি আছে, আর কুমড়ো আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাসন্তী পোলাও বানানোর সময় আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তা এর মধ্যে দেখো, আমি অলরেডি পরিবেশন করে সুমিতকে ডেকে ওকে দিয়ে দিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে ফুল দিয়ে ডিজাইন করে সুমিতকে খাবারটা পরিবেশন করব, কিন্তু যেহেতু একা হাতে সব কিছু করেছি তাই সময়ের সাথে পেরে উঠিনি। খুব তাড়াহুড়ো করে সব কিছু রেডি করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।